হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত। রেসিপিটা আজকে কি শেয়ার করছি পুরো ভিডিওটা দেখে নিন। নিয়েছি 100 গ্রাম ছোলা, 200 গ্রাম চাল। আজকে চাল আর ছোলা দিয়ে হবে দুর্দান্ত একটা রেসিপি। পুরো ভিডিওটা এক ঝলক দেখে নিন, আপনারাও বাড়িতে ইজিলি বানাতে পারবেন। আর সব করা উপকরণই বাড়িতে থাকে। আজকে যে রেসিপিটা শেয়ার করছি, জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি চাল আর ছোলা একসাথে। তবে 100 গ্রাম ছোলা নিলে 200 গ্রাম কিন্তু চাল নিতে হবে। সকালের দিকে ভিজিয়েছিলাম রাতে বানাবো বলে। তারপরে সন্ধেবেলা পেস্ট বানিয়ে নিচ্ছি মিক্সিতে। সঙ্গে দিচ্ছি আদা কোচানো, রসুন কোচানো, কাঁচা লঙ্কা, আর দিচ্ছি ধনে পাতা। জল দিতে ভুলে গেছিলাম, তারপরে ঢাকাটা খুলে আবার অল্প করে জল দিচ্ছি, অল্প করে। পেস্ট কিন্তু বানানো হয়ে গেছে। এবারে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে গুলে নিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য। দেখুন ব্যাটারটা কতটা ঘন আর কতটা পাতলা, বুঝতেই পাচ্ছেন, না পাতলা না ঘন। তাওয়াটা বসিয়ে দিয়েছি। তাওয়াটার মধ্যে সর্ষের তেল দিয়ে ভালো করে তাওয়াটাকে গরম করে নিলাম। এরপর হবে আসল খেলা। তাওয়াটা ভালো করে গরম করে নিলে তাড়াতাড়ি পিঠেগুলো উঠবে। দেখুন ছোলা আর চাল দিয়েও পিঠে বানানো যায় কিন্তু, একদম মুখরোচক। ব্যাটারটা দিয়ে দিলাম, ছোট্ট একটা বাটির মাপে ব্যাটারটা দিয়ে দিলাম। তাওয়াটাকে ধরে আস্তে আস্তে করে এভাবে ঘুরিয়ে দিলে চারিদিকে হয়ে যাবে, বা বাটির নিচ দিয়ে ঘোরালেও হবে। যেই বাটির মাপে ব্যাটারটা দেওয়া হচ্ছে সেই বাটিটা দিয়ে আস্তে আস্তে করে ঘোরালে গোল হয়ে যাবে। দারুণ কিন্তু খেতে হবে, আর তার সাথে আছে চিকেন। আমার বরমশাই পিঠে মানেই চিকেন, সরু চাকলি মানেই চিকেন চাই। প্রত্যেকটা এইভাবে বানিয়ে নিলাম। দেখুন বাটির নিচটা দিয়ে এরমভাবে ঘোরালেও গোল হয়ে যাবে। কোন কোন বন্ধুর বাড়িতে পিঠে খাওয়া পাগল লোক আছে, সেই সমস্ত বন্ধুর বাড়িতে বলছি অবশ্যই বানাবেন। আমার বাড়িতে কিন্তু বরমশাই পিঠে খাওয়ার পাগল। আপনি যদি প্রতিদিনই বানিয়ে দেন তাও বলবে না খাবো না, প্রতিদিন বানিয়ে দিলেও খাবে, এতটাই ভালোবাসে। আর এই পিঠেটা দুর্দান্ত খেতে লাগে। চিকেনের সাথে নিয়ে বসে পড়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পরের ব্লগে দেখা হবে। সুস্থ থাকবেন, সবল থাকবেন, অবশ্যই কিন্তু ট্রাই করবেন। আর চিকেনের সাথে পিঠে কিন্তু দুর্দান্ত লাগে। সমস্ত বন্ধুরা সুস্থ সবল থাকবেন। পরের ব্লগে দেখা হবে। দুটো দিয়েছি বরমশাইকে, দুটোতে বলছে হবে না, আরও দুটো চাই, এতটাই ভালো।